সবশেষে আমি নীরবতার মায়ে পড়ে গেলাম। সব অভিমান অভিযোগ ভুলে নিজেকে বাঁচতে চাইলাম। আজকালকার কথা তেমন গায়ে মাখা হয় না, কেউ বকলেও কিছু বলতে ইচ্ছে করে না। বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি, হাসতে হয় বলে হাসি, চুপ থাকতে হয় বলে চুপচাপ থাকি। বেশি কষ্ট হলে একা কাঁদি। তারপরও অন্য কারোর উপর আমি ভরসা করি না। বুকের ভেতর এক দিব্য অশান্তি নিয়ে কেটে যাচ্ছে রাতের পর রাত। মনে হয় বুকের ভেতরে চলতে থাকা আর্তনাদগুলোকে শুনবার জন্য কোথাও কেউ নেই, তবু খুঁজে নেই তাকে, যাকে সবসময় আপন বলে মনে হয়। অথচ ভরবার সময় দেখি যাকে ভাবি সবচেয়ে আপন, সে কথা শুনবার পাশাপাশি ডুবে আছে যার কোনো কাচের বক্সে পৃথিবীতে। তখন মনের মধ্যে কেউ এসে বলে, কি দরকার ছিল প্রকাশ করবার? তোমার কথা শুনবার মতো আগ্রহ আছে কার? জানো কত অভিমান নিয়ে তোমার থেকে দূরে সরে এসেছি। তুমি চাইলেই সব অভিমান মুছে দিতে পারতে, কিন্তু তুমি বুঝিয়েছ দূরত্বই সুন্দর, তাই আমিও দূরত্ব বাড়িয়ে দিলাম। ভালোবাসাটা না হয় অভিমান হয়ে জমা থাকুক প্রিয়।